সো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো, আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে তোমরা পিসির মতো ফাস্ট ইমোট দিবা ফ্রি ফায়ারের মধ্যে। কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। গাইস, আমি আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবা। যদি স্কিপ না করে দেখো তাহলে তোমাদের জন্য সহজ হবে। প্রথমে কি করবা, তোমরা তোমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করে নিবা। প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করে সার্চ বারে চলে যাবা। সার্চ বারে গিয়ে লিখে দিবা কে ম্যাপার। দেখো তোমরা এখান থেকে দেখে দেখেও কে ম্যাপারটা লিখে নিতে পারো। যাই হোক, তোমরা প্রথমে এটাকে তোমাদের ফোনের মধ্যে ইনস্টল করে নিবা। ইনস্টল করে নেওয়ার পর তোমাদের এখন কি করতে হবে, গেমের মধ্যে চলে যেতে হবে। গেমে আসার পর তোমাদের কি করতে হবে, ট্রেনিং ম্যাচ স্টার্ট করে দিতে হবে। কারণ এখানে তোমাদের ট্রেনিং ম্যাচে গিয়ে একটা কাজ করতে হবে, মানে তোমাদের গেমের মধ্যে একটা সেটিংস করতে হবে। সো ট্রেনিং ম্যাচে আসার পর এখানে তোমাদের কি করতে হবে, এই যে ইমোট বাটনটা দেখতে পাচ্ছ, এই ইমোট বাটনটা তোমরা যে ইমোটটা ফার্স্ট দিতে চাও সেই ইমোটটার উপরে রাখতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ইমোটের উপরে রাখবো। সো আমি সেটিংস এর মধ্যে গিয়ে এই ইমোট বাটনটাকে এটার উপরে নিয়ে রাখছি। সো তোমরা একটু কষ্ট করে ইমোট বাটনটাকে একেবারে পারফেক্ট জায়গার মধ্যে সেট আপ করে নিবা। সেট আপ করার পর এভাবে শুধু ইমোট বাটনটার উপরে ক্লিক করবা, দেখবা ইমোট হচ্ছে কিনা। সো আমার এখানে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমাকে একটা স্ক্রিনশট মেরে নিতে হবে। গাইস, তোমাদেরও এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিতে হবে। তারপর তোমাদেরকে গেম থেকে একেবারে বের হয়ে যেতে হবে। চাইলে তোমরা এখানে মিনিমাইজ করে রাখতে পারো। সো আমি এখানে মিনিমাইজ করে রেখে দিলাম। সো এবার কি করতে হবে, আমরা যে অ্যাপসটাকে ইনস্টল করেছিলাম প্লে স্টোর থেকে, সেই অ্যাপসটাকে ওপেন করে নিব। বাটন আছে, তোমরা প্রথমটার উপরে ক্লিক করে এখানে এনেবলে ক্লিক করবা। তারপর আমাদেরকে সরাসরি সেটিংসে নিয়ে আসবে। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছ সবার নিচে কে ম্যাপার নামে একটা অপশন লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর কে ম্যাপারটাকে তোমরা এখান থেকে এনেবল করে দিবা, মানে অন করে দিবা। সো এখানে এলাও চাইবে, এলাওটাও দিয়ে দিবা। এবার এখান থেকে আমরা সকলে ব্যাগে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছি ফিক্স বাটন আছে, আমরা আবারও প্রথমটার উপরে ক্লিক করে দিব। তারপর এখানে তিনটা বাটন দেখতে পাচ্ছ, এখানে সবার উপরটার মধ্যে ক্লিক করে এলাও করে দিবা। এলাও করে দেওয়ার এবার সবার নিচে দেখতে পাচ্ছ একটা অপশন আছে যেটার নাম হচ্ছে নিউ কে ম্যাপ। এটার উপরে সকলেরই ক্লিক করে দিতে হবে। তারপর উপরে দেখাও এখানে কিছু অপশন দেওয়া আছে, তোমরা কি করবা, দ্বিতীয় নাম্বার অপশনে চলে যাবা, মানে অ্যাকশনসে চলে যাবা। যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার সবার নিচে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকশন নামে অপশন আছে, এটার উপরে ক্লিক করে এখানে ট্যাপ স্ক্রিন নামে একটা অপশন দেখতে পাচ্ছ, অপশনটা 4 নম্বরে আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবা। তারপর সিলেক্ট স্ক্রিনশটের উপরে ক্লিক করে তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলে গেমের মধ্যে গিয়ে সেটাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি আমার গ্যালারি থেকে স্ক্রিনশটটাকে দিয়ে দিলাম। এবার তোমাদের কি করতে হবে, তোমরা একবার স্ক্রিনশটের উপরে ক্লিক করো, তাহলে একটা রেখা চলে আসবে। এটাকে কি করতে হবে, একেবারে ইমোট বাটনটার উপরে ভালো করে সেট আপ করতে হবে। এটা হচ্ছে একেবারে প্লাস আইকনের মতো, তোমরা কর্নারটা একেবারে তোমাদের ইমোট বাটনের উপরে রেখে দিবা। সো ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ টিক মার্ক আছে, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবা। ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। এবার এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছ, এই সেটিংস আইকনের উপরে ক্লিক করে দিবা। তারপর আমাদেরকে এই বক্সটার মধ্যে টিক মার্ক করে দিতে হবে। তারপর আমাদের এখানে কিছু সেটিংস করতে হবে, তোমরা সেটিংস গুলো মনোযোগ দিয়ে দেখো। গাইস, এখানে তোমরা সবার উপরে দেখো ডিফল্ট দেওয়া আছে 50 এমএস দেওয়া আছে, তোমরা এখানে কি করবা, 20 এমএস দিয়ে দিবা। সো আমি এখানে 20 এমএস লিখে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এর নিচেটা নো লিমিটই দেওয়া থাকবে, এখানে নো লিমিটই থাকবে। তোমরা কি করবা, এরপরেরটা 400 এমএস দেওয়া আছে, তোমরা এখানেও 20 এমএস করে দিবা। গাইস, আমি তোমাদেরকে বলে দিই ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে কষ্ট করে ম্যানেজ করে নিও, কারণ বাহিরে কাজ চলতেছে। যাই হোক, এই সেটিংসটা করার পরে আমাদের এখানে কাজ শেষ। এবার নিচে দেখতে পাচ্ছ ডান নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করে দিই। আমরা এখানে ডান বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এইখানে নিয়ে আসবে। এবার তোমরা এখানে উপরে যে অপশনটা আছে সেটার উপরে ক্লিক করে দিবা। তারপরে এখানে লাল কালারের একটা অপশন দেখতে পাচ্ছ যেটার নাম হচ্ছে রেকর্ড ট্রিগার। এটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমরা কি করবা, তোমাদের ফোনের যে ভলিউম আপ বাটনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবা, মানে ভলিউম যেটা দিয়ে বাড়াও সেটার উপরে একটা ক্লিক করে দিবা। তোমরা এখন যেটার মধ্যে ক্লিক করেছো সেটার মধ্যে ক্লিক করতে হবে ইমোট দেওয়ার জন্য। গাইস, আরেকটু কাজ আছে, উপরে দেখতে পাচ্ছ ফিক্স বাটন আসছে আবারও একটা, এই ফিক্স বাটনের উপরে ক্লিক করে দাও। তারপর এখানে ওকেতে ক্লিক করে দাও। ওকেতে ক্লিক করার সাথে সাথে তোমাদের ফোনের সেটিংসে নিয়ে আসবে। আসার পর সেই অ্যাপসটাকে খুঁজে বের করবা, যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম। দেখো এখানে তোমরা কি করবা, এই অপশনটাকে অন করে এলাও করে দিবা। এবার আমাদের কি করতে হবে, আবারও দেখতে পাচ্ছ সবার নিচে একটা ডান বাটন লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিলে আমাদের সবগুলো সেটিংস ডান, মানে সেভ হয়ে যাবে। এবার আমি সরাসরি গেমে চলে যাচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারো, তারপরেও আমি তোমাদের একটা প্রশ্নের আনসার দিয়ে দিই আগে থেকে। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো আমাদের কি বারবার সেট আপ করে ঢুকতে হবে নাকি গেমের মধ্যে, বা অ্যাপসের মধ্যে কি কোনো কিছু অন করতে হবে নাকি। আসলে এরকম কোনো কিছু না, তোমরা যখন মন চাই তখনই গেমে ঢুকতে পারবা, কোনো রকম সেটআপের প্রয়োজন পড়বে না। গাইস, তোমাদেরকে আবারও বলছি, গেমে ঢোকার পর যে ভলিউম আপ বাটনটার মধ্যে তোমরা ক্লিক করেছিলে কিছুক্ষণ আগে, সেটার মধ্যে ক্লিক করলে দেখবা ইমোট দিতেছে। গাইস, আমি আশা করি তোমরা অলরেডি তোমাদের ফোনের মধ্যে করে নিয়েছো। তোমরা অবশ্যই একটা কমেন্ট করে ফেলো এখন।